নারী থেকে পুরুষ হওয়ার দোয়া করা যাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নারী হিসেবে তৈরি করেছেন তিনি পুরুষ হওয়ার দোয়া এটা সুস্পষ্ট সীমালঙ্ঘনের শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাগয়িরিল খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন চলে না বা করা যাবে না। তো মৌলিকভাবে এই যে কেউ নারী হয়ে পুরুষ হতে চাওয়া, পুরুষ হয়ে নারী হতে চাওয়া, এটা আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে আপনার অভিযোগ করার শামিল এবং এটা এক ধরনের দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন। আর আল্লাহ তাআলা বলেছেন সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। এই জন্য এই ধরনের দোয়া আল্লাহর কাছে করাটা অনুচিত এবং এটা ভয়াবহ একটি বিষয় যে আল্লাহর শানে এমন কিছু আমি পেশ করলাম যেটা আসলে আল্লাহর শানের সাথে যায় না বা দোয়ার নামে এক ধরনের সীমালঙ্ঘন হয়ে যায়। এটা করা উচিত নয়। মশার রক্ত কাপড়ে লাগলে সেটা নামাজ তাতে নামাজ হবে কিনা। মশার রক্ত কাপড় লাগলে নামাজে কোনো অসুবিধা হবে না, কারণ মশার রক্ত এক তো পরিমাণে অনেক কম থাকে, দ্বিতীয়ত প্রবাহমান রক্ত থাকেও না। তার শরীর থেকে তাকে মারার পর যে রক্ত লেগেছে শরীরে বা কাপড়ের কারণে সে কাপড় বা শরীর কোনোটাই নাপাক হবে না। নামাজ জায়গা লাগলে সে নামাজের জায়গায় নামাজ পড়লে নামাজও হয়ে যাবে। বিয়ের ফেক কাবিন বানিয়ে ডিফেন্ডার হিসেবে চাচাতো ভাইকে বিদেশে আনতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? ফেক কাবিন বানানো মানে প্রতারণা করা, মানে মিথ্যা লেখা যে আপনার স্বামী নয় তার ঘরে স্বামীর নাম লেখা থাকে, স্ত্রী হিসেবে দেখানো নিজেকে, অথচ আপনি তার স্ত্রী নন। তাহলে এই যে মিথ্যাচার আপনি করলেন এটা তো ইমানদার করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় আমাদেরকে সে আমার উম্মত নয়। অতএব একটু সুবিধা পাওয়ার জন্য, একটু সুযোগের জন্য, একটু কোনো বেনিফিট বা ফ্যাসিলিটি হাসিল করবার জন্য যদি মিথ্যা এবং প্রতারণাকে আমরা হালাল মনে করি, তাহলে সেক্ষেত্রে মিথ্যা প্রতারণা কোথাও তো আর হারাম হবে না। সব জায়গাতেই কেউ না কেউ কোনো না কোনো ফ্যাসিলিটির জন্যই সাধারণত এই কাজগুলো করে থাকে। তো এই জন্য এটা জায়েজ হবে না এবং আল্লাহকে ভয় করে এই কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং দূরে থাকার চেষ্টা করতে হবে এবং এই লোভনীয় অফারকে না করতে হবে, কারণ এটি হারাম, ভয়াবহ হারাম, এটিতে কোনো ছাড় নেই। আপনি একটা মিথ্যা একটা প্রতারণার মধ্য দিয়ে আরেকজনের উপকার করলে সেখানে সব হবে না, বরং গুনাহ হবে। যিনি উপকার গ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। ইমানদার মিথ্যাবাদী, তারপরে প্রতারক বা এরকম চিটারি বাটপারি করা চরিত্রের হতে পারে না। এরপরে প্রশ্ন হলো জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত জানতে চাই। জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত হলো যে এটি আলোর কাজ দিবে। অনেক উলামায়ে বলেছেন হাদিসে যে আলোর কথা বলা হয়েছে সূরা কাহাফে, এটি কিয়ামতের ময়দানে মানুষের আলোর ভূমিকা রাখবে। মানুষের সামনে যখন ভয়াবহ ঘুটঘুটে অন্ধকারে মানুষ নিমজ্জিত থাকবে, তখন সূরা কাহাফ যারা জুমার দিনে তেলাওয়াত করেছেন তাদের জন্য এটি আলো বয়ে আনবে। অনেকে বলেছেন দুনিয়াতেই পার্থিব জীবনেই এই সূরা যারা নিয়মিত পড়বেন শুধু জুমার দিনে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের আলো দিবেন, যাতে তিনি হেদায়েত এবং সুন্দর সঠিকের পথ দেখতে পাবেন। অতএব সূরা কাহাফ জুমার দিনে আমাদের পড়ার চেষ্টা করা উচিত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরা কাহাফ পাঠের মাধ্যমে আমরা ফজিলত লাভ করতে পারি। এরপরে প্রশ্ন হলো প্রতিষ্ঠানের মেশিনারিজের মূল্যে কি যাকাত দিতে হবে? প্রতিষ্ঠানের যে মেশিনারিজ আছে এটার মূল্যের কোনো যাকাত দিতে হবে না, কারণ এই মেশিনারিজগুলো এগুলো মূলত স্থায়ী সম্পদ যেটা আপনি বিক্রি করার জন্য আনেন। হ্যাঁ, কেউ যদি কোনো শোরুমে বা গোডাউনে মেশিনারিজ রাখেন বেচার জন্য, মানে এটা তার ব্যবসার পণ্য, তাহলে সেক্ষেত্রে এটার মূল্যের উপর যাকাত দিতে হবে। আর যদি আপনি কোনো ফ্যাক্টরিতে এটা সেট করে থাকেন, তাহলে সেখান থেকে যে প্রোডাকশন হয়ে থাকে সেই প্রোডাকশন যদি থাকে জমে, তাহলে সেটার যাকাত আপনার দিতে হবে যে ব্যবসার পণ্য। কিন্তু ওই মেশিনারি যেটা আছে সেটার মূল্যের উপর কোনো যাকাত দিতে হবে না, সেটার দাম যাই হোক না কেন।